হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই জেইস কুকিং চ্যানেল। আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি হাজি বিরিয়ানি, কিন্তু এটা দেখতে এবং খেতে অনেকটা তেহারির মতো। এখানে আমি গরুর মাংস নিয়েছি হাফ কেজির মতো। মাংসর এই পিসগুলোকে আমি এভাবে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। কিন্তু চর্বি সহ মাংসটাই খেতে অনেক ভালো লাগে। 4টি লবঙ্গ, 7-8টি গোলমরিচ, 2টি দারচিনি, 6-7টা এলাচ আর 2টি তেজপাতাকে আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নেব। এগুলোকে আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি। চুলায় একটি পাত্র বসিয়ে প্রায় 1 কাপ পরিমাণ তেল আমি দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি 2টো এলাচ আর একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজ 1 কাপ পরিমাণ দিয়ে দেব। এবার পেঁয়াজকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলোকে বেশি বাদামি বা ব্রাউন কালার করা যাবে না, এতে বিরিয়ানির কালারটা ভালো আসবে না। পর্যায়ে আমি 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ রসুন বাটা। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আবারও একটু নেড়ে দেব। দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বিরিয়ানি মশলা। এখানে আমি 1 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ লবণ, ভাজা জিরার গুঁড়া। আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসগুলো এই ক্ষেত্রে আমি কোনো পানি ব্যবহার করছি না। আর দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে রাখা 4টি কাঁচামরিচ। আরও খুব ভালো করে নেড়ে 5 মিনিটের জন্য ডেকে দেব। লো হিটে এভাবেই আমি মাংসকে কষাতে থাকবো। তারপর এভাবে আমি নেড়ে দেব, আবার একটু ডেকে দেব। পানি অনেকটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য।
পানির পরিমাণটা এখানে কম বেশি লাগতে পারে, তো হওয়ার ধরন বুঝে সেটা ঠিক করে নিতে হবে। এই মাংসটা সিদ্ধ হতে থাক, চালের প্রসেসটা করে নেব। এখানে আমি 1 কেজি কাটারি বুক চাল নিয়েছি। তাকে এবার আমি ধুয়ে পরিষ্কার পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখবো। মিনিট ভিজানোর পর এভাবে একটি স্ট্যান্ডারের উপর আমি চালটা রেখে দেব। মাংসটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। মাংসটা থেকে যতটুকু সম্ভব তেল মশলা ছাড়িয়ে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। আর এই পাত্রে অবশিষ্ট তেল মশলা দিয়েই আমি পোলাওয়ের চালটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি কিছু মটর চালের মধ্যে দিয়ে দেব। গাজর আমি দিয়ে দেব। পর্যায়ে আমি প্রায় 3 কাপ গরম পানি দিয়ে দেব। এখন এখানে আমি কয়েকটা আলু বোখারা দিয়ে দেব। 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দেব। আমি 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দেব। 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এখানে আমি 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। গরুর দুধটা দিয়েছি, আপনারা চাইলে পাউডার দুধটাও দিতে পারবেন। এবার আগে থেকে তুলে রাখা মাংসগুলো দিয়ে দেব। 1 টেবিল চামচ টেস্টি সল্ট দিয়ে দিলাম। আর সব কিছু চালের সাথে খুব ভালো করে নেড়ে দেব। এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। নেড়ে 20 মিনিটের জন্য দমে রেখে দেব। চুলার আঁচটা থাকবে একবারে লো হিটে। আমার হাজি বিরিয়ানি বা তেহারি হয়ে গিয়েছে। আর এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি মাংস আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে।